গতকাল খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট বিষয় নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং কমপ্লিটলি রিস্টোর্ড হয়েছে কখন? কমপ্লিটলি রিস্টোর যেটা আপনি বলেন স্যার, যে সময় লাগে পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, 8:30টার দিকে স্যার, 8:30টার মধ্যে 80% লোক বিদ্যুৎ পেয়ে গেছে। আচ্ছা, 8:30 ধরেন ইভেন আর একটু যদি অ্যালাউন্সও দিয়ে আমরা বলি বাই 9 ওই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হয়ে গেছে এবং ওই যে সব গ্রাহক বিদ্যুৎ পেয়েছে আর কি। তা শুরু করতে তো আপনি বললেন 7টায় সব গ্রাহক বিদ্যুৎ ওই যে 9টার মধ্যে 9টার দিকে পেয়ে গেছে, তাই তো? কারণ রামপাল আর আরএনপি চালু হতে পারেনি, ওই পায়রাটা একদম সাথে সাথে চালু হয়ে যায়, খুব কুইক রেসপন্স করতে পায়রা। আচ্ছা, তাহলে আর রামপাল আর ইয়েটা কখন চালু হলো? চালু করতে এখন হয়নি। না, আমি বলি বরিশাল পাওয়ার রোডে ভোর রাতে হয়েছে 6:40 আর রামপাল চালু হলো এখন থেকে 15 মিনিট আছে। বাট আমরা গ্রিড পাওয়ার দিয়ে সবগুলো পাওয়ার দিয়ে আমরা ডিমান্ড কিন্তু ফুলফিল করছি, ওটার কারণে এখন তো পরিস্থিতি সবগুলো চলতেছে। রামপাল চালু হয়নি, না, রামপাল চালু হয়েছে, রামপালও চালু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, রামপালও চালু হয়ে গেছে এই মাত্র, মানে 15-20 মিনিট আগে, তাই তো? আচ্ছা, কিন্তু এটা তো ফুল লোডে আসবে না। এখন আস্তে আস্তে। আচ্ছা, তো এখন ওখানে কি অবস্থা? এখন ওখানে লোডের লোডশেড সিস্টেম থেকে স্যার, যেটা এইচবিডিসি বন্ধ হয়েছিল এটাও কালকে রাত্রে চালু হয়েছে, রাত্রে 10টা 10:30টার দিকে চালু হয়ে গেছে। প্লাস হচ্ছে আমরা এই দিক থেকেও পাওয়ার ফিট করতে পারি। তো ওখানে মনে হয় বিদ্যুৎ সরবরাহের এখন আর কোনো ক্রাইসিস নাই, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো হচ্ছে একদম খুবই প্রাথমিক। তো এইটাকে বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান, উনি এটার সদস্য। তারপরে হচ্ছে যে ওখানে একটা ওই কি বলে যে কাস্টমারদের কি পরিস্থিতি হয়েছে এবং কে কীভাবে ইয়ে হয়েছে, সেজন্য আমরা অতিরিক্ত বিভাগ